পাক হানাদার বাহিনীর চাপে পড়ে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা। অপরদিকে মাওলানা নিজামীর আইনজীবী জানিয়েছেন, এ ধরনের কোনো কিছু স্বীকার করার প্রশ্নই আসে না, বরং মাওলানা নিজামীকে অপরাধ স্বীকার করা না হলে রিমান্ডে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন আমিরুল মমিনীন মানিক, ক্যামেরায় ছিলেন শওকত আলম। সকাল ৮টা ৪০ মাওলানা মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের ৪০৫/বি নম্বর বাড়ির সেফ হোমে। এরপর তার খাওয়া এবং আনুষঙ্গিক প্রয়োজনীয়তার বিষয়ে জেনে নেয় সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক শামসুদ্দিন আহমেদ সকাল ১০টায় তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন। অ্যাডভোকেট তাজুল ইসলামও তার সঙ্গে সাক্ষাৎ করে পাশের কক্ষে অবস্থান নেন। এরপর তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাকে সহায়তা করেন অপর ৪ তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তারা বললেন, মাওলানা নিজামী তার অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি আমাদের আয়োদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তা উনি ওনার প্রশ্নের জবাবে সেই সময়ে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ সবকিছুই উনি স্বীকার করেন, তবে উনি নিজেকে বাঁচিয়ে বলেন কথা। অপরদিকে এ ধরনের কোনো কিছু স্বীকার করেননি বলে জানালেন মাওলানা নিজামীর আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা আমাকে নিজেকেই বলছেন যে ওনার সাথে যে সমস্ত বিষয় আমরা প্রশ্ন করেছি এগুলো আমাদের গোপনীয় বিষয়, আমরা বলবো না। কিন্তু কি করে উনি সাংবাদিকদের কাছে বলছেন উনি অনেক কিছু বলছেন। অপরাধের তথ্য প্রমাণ স্বীকার করে নিতে মাওলানা নিজামীকে ভয় দেখানো হয়েছে বলে জানালেন তার আইনজীবী। না, তাকে ভয়ভীতি দেখানো হলো কিনা, তার সাথে যথাযথ আচরণ করা হলো কিনা, সেটি হচ্ছে নিষেধাজ্ঞা ভঙ্গ বা আদালতের আদেশ ভঙ্গের প্রশ্ন। এবং তাকে সোয়া ৫টায় বের করলেন ভেতরের রুম থেকে। তো এই ১৫ মিনিট বেশি সময় আপনি কোন কর্তৃপক্ষের আদেশ বলে এটা করেছেন? এটা আদালতের আদেশের সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেল ৫:৩০টায় মাওলানা নিজামীকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমিরুল মমিনীন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।